আপনারা স্ক্রিনে এখন যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন সেই ইমেজগুলা এক একটা এআই মডেল দিয়ে তৈরি। 4টা এআই মডেল এখানে ইউজ করা হয়েছে। একটা হচ্ছে ফ্লাক্স প্রো, একটা হচ্ছে ইডিওগ্রাম 2.0, একটা হচ্ছে অ্যাডোব ফায়ারফ্লাই এবং আরেকটা হচ্ছে লিওনার্দো এআই। সো আপনারা এখানে গেস করতে থাকুন কোন ইমেজটা কোন মডেল দিয়ে ক্রিয়েট করা হয়েছে। তো বুঝতে পারতেছেন আজকের প্যাটার্নটা দেখে। আজকের ভিডিওটা হচ্ছে একটা কম্পারিজন ভিডিও। আজকে 4টা ইমেজ জেনারেশন টুল নিয়ে আমরা কম্পারিজনে যাব এবং দেখবো কোনটা কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট আমাদেরকে দিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি ইরফান ফ্রম এআইডিও। চলেন শুরু করা যাক। আজকের ভিডিওর মেইন ইন্টেনশন কি? আজকের ভিডিওর মেইন ইন্টেনশন, আমি কতগুলো প্রম্পট ক্রিয়েট করে রাখছি, সেই প্রম্পটগুলো দিয়ে আমরা প্রত্যেকটা ইমেজ জেনারেশন টুলগুলোতে আমরা অ্যাপ্লাই করে দেখব কোন কোন ক্ষেত্রে সবচেয়ে ভালো রেজাল্ট কোনটাতে পাচ্ছে। আমরা এই ক্ষেত্রে ইউজ করছি আজকে ইডিওগ্রাম 2.0, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে। এই নিয়ে হচ্ছে আমাদের একটা ভিডিও আছে গত সপ্তাহের, চাইলে দেখে আসতে পারেন, আমি পিন করে দিচ্ছি। আর একটা হচ্ছে ফ্লাক্স প্রো, লাস্ট ভিডিওটা ফ্লাক্স নিয়ে করা হয়েছিল, আমরা সেখানে কিছু জেনারেশন দেখাইছি। এরপর হচ্ছে অ্যাডোব ফায়ারফ্লাই এবং হচ্ছে লিওনার্দো এআই, এবং লিওনার্দো হচ্ছে এআই এ আমরা ইউজ করছি ফিনিক্স মডেলটা। সো দেরি না করে চলুন শুরু করি। আমাদের প্রথম প্রম্পট হচ্ছে A woman doing a warrior one yoga pose at home. warrior one yoga পোজটা কি আমাদের আগে সেটা জানতে হবে। সো আপনার স্ক্রিনের মধ্যে যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে বেসিক্যালি warrior one yoga pose। সো আমরা দেখি কোন জেনারেশন অ্যাকচুয়ালি এই পোজটা ঠিকভাবে ক্রিয়েট করতে পারছে। আপনারা এখন যে ছবিটা দেখতেছেন সেখানে আমি একটু যদি ব্যাখ্যা করি, আমাদের প্রম্পটটা যেটা ছিল উইমেন ডুইং এ ওয়ারিয়র ওয়ান যোগা পোজ অ্যাট হোম। অ্যাট হোমের ব্যাপারটা খুবই সুন্দরভাবে আসছে, লাইট থেকে শুরু করে শ্যাডো, বডি পোস্টার, মুভমেন্ট, যা যা দরকার খুবই রিয়েলিস্টিক। বাট ওয়ারিয়র ওয়ান যোগা পোজটা আসে নাই। সো এই ছবিটা ক্রিয়েট করছে ইডিওগ্রাম। আমরা নেক্সট ছবিটা যদি দেখি সেখানেও হোম ব্যাপারটা আসছে, পোস্টারটাও আসছে, ওয়ারিয়র ওয়ান পোজের একটা পোর্শন আসছে, বাট অ্যাকচুয়াল যে ওয়ারিয়র ওয়ান পোজ সেটা আসে নাই। বাট রিয়েলিজমের দিক থেকে এই দুইটা ছবি খুবই ভালো পারফর্ম করলো এতক্ষণ পর্যন্ত। এই ছবিটা ফ্লাক্স প্রো দিয়ে করা। এখন 3 নম্বর ছবিটা দেখি, এটা হচ্ছে লিওনার্দো দিয়ে করা। এটা কিছুই হয় নাই, এটা রিয়েলিজমটাও ভালো না, খুবই কার্টুনিশ একটা বিষয়। হোমটা বোঝানো গেছে, বডি মাস্কুলিন প্রচন্ড, নট সো গুড অ্যাকচুয়ালি, বাট আঙ্গুল টাঙ্গুল সবই ঠিক আছে। লাস্ট অ্যাকচুয়ালি ওয়ারিয়র ওয়ান যোগা পোস্ট আমরা হচ্ছে গিয়ে পাইলাম, এবং এটা ক্রিয়েট করছে ফায়ারফ্লাই। একদম অ্যাকুরেট ওয়ারিয়র ওয়ান যোগা পোজ। হোমটাও ঠিক আছে, পা, কস্টিউম, পোস্টার, ইটস এভরিথিং পারফেক্ট। এই 4টা এক্সাম্পল দেখে হচ্ছে যেটা বুঝলাম, স্পেসিফিক কোনো রিনাউন বডি মুভমেন্টের ক্ষেত্রে অ্যাডোব ফায়ারফ্লাই ভালো পারফর্ম করে। দেন আমরা নেক্সট প্রম্পটে চলে যাই। নেক্সট প্রম্পটে আমরা দেখবো, আপনারা দেখতেছেন a photo of a man giving a TED talk. Behind him is a big neon sign with the text TEDx AI search. Spotlight, star lighting, soft shadows, sharp focus, shallow depth of field. আচ্ছা, আমরা টেড টক মানেই কিন্তু, আমরা টেড টকের নাম শুনলে কিন্তু একটা সিগনিফিকেন্ট লোগো আমাদের মাথায় চলে আসে। আমরা এখন স্ক্রিনে যে ইমেজটা দেখতেছি সেখানে TEDx এর মডেলটা মোটামুটি ভালোই আসে, বাট TEDx এর এক্সটা নিচে থাকে, সো এটা অ্যাকুরেটলি আসে নাই। বাট তারপরেও রেড সাইনটা আনছে, এআই সার্চ লেখাটা ঠিক ছিল, ফেসের দিক থেকে বেশ রিয়েলিজম ব্যাপারটা মেনটেন করা গেছে। সো এই ছবিটা কি দিয়ে করা আপনারা গেস করুন। এই ছবিটা হচ্ছে ইডিওগ্রাম দিয়ে ক্রিয়েট করা, রিয়েলিজমটাও খুব ভালো, সো এটা নাইস। নেক্সট ছবিটা দেখি। নেক্সট ছবিটা TEDx কোনোভাবেই সিগনিফিকেন্ট লোগোটা মেনটেন করতে পারে নাই, বাট রিয়েলিজম চিন্তা করলে ওকে ফাইন, বাট ব্যাকগ্রাউন্ড দেখলে সো মেসি এবং হচ্ছে ব্লাডি এবং ফেটে ফেটে গেছে। এরকম লোগো জনিত বা সিগনিফিকেন্ট লোগোর ক্ষেত্রে ফায়ারফ্লাই ভালো কাজ করতেছে না টিল নাও। আচ্ছা, নেক্সট ছবিটা আমরা দেখি। ওয়াও, TEDx অ্যাকচুয়ালি যে লোগোটা সেটা আনছে এআই সার্চ, সিগনিফিকেন্টলি গুড, ব্যাকগ্রাউন্ড খুবই রিয়েলিস্টিক, হিউম্যান ফেস থেকে শুরু করে রিয়েলিজম অসাধারণ, এবং তার বুকের ওখানে যে মাইক, পোস্টার, ইচ এন্ড এভরিথিং খুবই সুন্দর। সো আমরা মোস্ট প্রবাবলি মনে হচ্ছে একদম আসলটা পেয়ে গেছি। দেন যদি লিওনার্দোর এআই এটা দেখি ফিনিক্সে, হ্যান্ড খুব ভালো, লেখা সবই ঠিক আছে, এটা কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু হচ্ছে TEDx তার লোগোটাই হচ্ছে সে চেঞ্জ করে ফেলছে লিওনার্দো। সো এখানের মধ্যে আমরা দেখলাম যে TEDx এর ক্ষেত্রে কোনো একটা লোগো লেখার এনভায়রনমেন্ট ক্লিয়ারলি ক্রিয়েট করতে সবচেয়ে ভালো পারফর্ম করে হচ্ছে ফ্লাক্স প্রো। আমরা নেক্সট প্রম্পটে চলে যাই। সো নেক্সট প্রম্পটটা হচ্ছে a woman is showing her palms and soles of feet, realistic professional photo, depth of field। অর্থাৎ একজন নারী তার হাতের
তালু এবং হচ্ছে এটা পায়ের পাতা দেখাচ্ছে। সো প্রফেশনাল ফটো হবে, ডেপথ অফ ফিল্ড হবে। সো আমরা এখন দেখবো একটা একটা করে ছবি এবং আপনারা গেস করবেন কোনটা কার। সো প্রথমে আমরা এখন যে ছবিটা দেখতেছি সেখানে হচ্ছে আঙ্গুল চলে আসছে 6টা, বাট তাও হচ্ছে রিয়েলিজম, পায়ের পাতা গুড, আশানুরূপ না। একটা বডি ফিগারের পোর্শনটা মেটে মানে পাটা করতে জানি চলে আসছে। সো এটা হচ্ছে ফ্লাক্স দিয়ে ক্রিয়েটেড, আনফরচুনেটলি ফ্লাক্স প্রো দিয়ে ক্রিয়েটেড, একদমই ভালো আসে নাই। আমরা নেক্সট ফটোতে যাই। ওয়াও, এটাতে কিন্তু হচ্ছে হ্যান্ড এবং পা দেখেন, ছোটখাটো যে ময়লা হয় আমাদের পায়ের তালুর যে সেই জিনিসটা পর্যন্ত আনছে, ভেরি গুড। এটার স্টাইল এবং হচ্ছে ফ্লাক্সের স্টাইল কম্পারেটিভলি প্রাইস সেম, বাট রিয়েলিজমের দিকে চিন্তা করলে আরো দিকে এটা ফায়ারফ্লাই বেটার, বাট পাটা করতে আসছে এটার হচ্ছে ফিজিক্সটা ঠিক নাই। বডি ফিগারমেন্টের বিষয়তে ফ্লাক্স এবং হচ্ছে ফায়ারফ্লাই ভালো পারফর্ম করে নাই। নেক্সটটা দেখি, ইডিওগ্রাম। ইডিওগ্রাম নট ব্যাড, খারাপ না, বাট পায়ে এখানে যদি দেখি স্পট হয়ে গেছে বাজকারের ভেতরে এবং তাকে কোনো জামা কাপড়ই পরানো হয় নাই। সো জামা কাপড় পরানোর কথা আমরা সব বলিও নাই, বাট ওভারঅল দিকে চিন্তা করলে ফটোটা রিয়েলিস্টিক। আমরা যে প্রমটা দিছি ওই তুলনায় হচ্ছে ফটোটা রিয়েলিস্টিক। নেক্সট দেখি ইডিওগ্রাম, তাইলে নাইস। ইডিওগ্রাম এখানে একদম 100 একটা ডেলিভারি দিচ্ছে, খেয়াল করেন। পার পাতা থেকে শুরু করে হাতের তালু, পার সাথে হচ্ছে হাতের ডিফারেন্সটা এবং হচ্ছে যে হাতের যেটা পড়ছে শ্যাডো সেটা পর্যন্ত, এবং পাটা যে একটা জিনিসের উপর উঠছে যেটা রিয়েলিস্টিক অ্যাকচুয়ালি, যেটা আসলে হাতে করে ভাবে পাটা আনাটা সম্ভব না। বডি ফিগারমেন্টের এই বিষয়টা সুন্দরভাবে মেনটেন করছে হচ্ছে ইডিওগ্রাম। তার মানে প্রম্পটের বোঝার ক্ষেত্রে, ইজিলি বোঝার ক্ষেত্রে ছোট কোনো প্রম্পটে সবচেয়ে বেশি ভালো কাজ করতেছে, তার মানে হচ্ছে ইডিওগ্রাম। সো ইডিওগ্রাম এই ক্ষেত্রে উইনার। নেক্সট হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন লো কোয়ালিটি স্ন্যাপশট ফটো অফ এ টিনেজ ম্যান টেকিং এ মিরর সেলফি। দ্য ফটো was shot on a phone and posted in 2015 on Snapchat. অর্থাৎ এটা লো কোয়ালিটি ফোনের একটা ছবি হবে 2015 সালে স্ন্যাপচ্যাটে পোস্ট করেছে এরকম। ওই সময় যে একটু ফিল্টার বা স্টাইলটা ছিল সেক্ষেত্রে আমরা দেখি ওই ক্ষেত্রেও ইমেজটা কে কিরকম জেনারেট করে। আমরা যদি প্রথম ছবিটা দেখি, প্রথম ছবিটাতে আপনারা দেখতেছেন, তারপরও এটার মধ্যে 2015 সালের কোনো ক্যামেরা এরকম একটা ব্লারিয়া চলে আসা একদিকে ঠিক আছে, এবার তারপর এটা মনে হচ্ছে এটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা, 2015 সালের মনে হচ্ছে না, বাট রিয়েলিজমের দিক থেকে ভালো খারাপ না। এবং এই ছবিটা ক্রিয়েট করছে হচ্ছে ইডিওগ্রাম। নেক্সট যে ছবিটা আমরা দেখবো, ছবিটা এটা মিরর সেলফি লাগতেছে, বাট এখানের মধ্যে দেখেন এটার মেজারমেন্টটা ভালো হয় নাই। এটার ফিগারটা কেমন জানি আপ টু দ্য মার্ক না দেখে একটা কোনো দিক থেকে। এই ছবিটা ক্রিয়েট করছে এটা ফায়ারফ্লাই লুক। এই ছবিটা মোবাইল ক্যামেরা ফোন আমাদের যেরকম দেখে এটা কিন্তু খুবই পারফেক্ট একটা ছবি। সো এবং খুবই রিয়েলিস্টিক, কালার থেকে শুরু করে মনে হচ্ছে না যে এটা এআই জেনারেটেড। এই ছবিটা ক্রিয়েট করছে ফ্লাক্স। এবং লাস্ট ছবিটা দেখি, এটা হচ্ছে লিওনার্দো ক্রিয়েট করছে। এটা রিয়েলিজম ঠিক আছে, বাট 2015 সালে যে একটা থাকে না কালার একটা বিষয়, ওই বিষয়টা এটার মধ্যে নাই। পুরান কোন ধরনের ছবি জেনারেট করতে কালারিং এর বিষয়টাতে এখানে ভালো কাজ করতেছে 4টা থেকে ফ্লাক্সে। আমরা ঝটপট এখন নেক্সটটাতে চলে যাই। আমাদের নেক্সট প্রম্পট হচ্ছে, এই প্রম্পটটা নিয়ে অনেক এআই ইমেজ জেনারেশন মডেলকে টেস্ট করা হয় এই প্রম্পটটা দিয়ে। প্রম্পটটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফটো অফ এ রেড স্পেয়ার on top of a blue cube. Behind them is a green triangle. On the right is a dog. On the left is a cat. একটা ব্লু কিউবের উপর রেড রাউন্ড পেয়ার থাকবে, এদের পেছনে থাকবে একটা গ্রিন ট্রায়াঙ্গেল এবং তার বাম পাশে হচ্ছে বেড়াল এবং ডান পাশে হচ্ছে একটা কুকুর। সো আমরা যদি এটা দেখি, এখানে প্রথমে ভুল করছে, এখানে গ্রিন কিউব দিছে এবং হচ্ছে ব্লু দিছে ট্রায়াঙ্গেল, রেড বল। বাট হচ্ছে রেড বলটা যদি গ্রিন কিউবের উপরও থাকতো সেটা একটা বিষয় ছিল। এবং লেফটে দিছে ডগ এবং রাইটে দিছে ক্যাট। প্রমটা কোনোভাবেই বুঝতে পারে নাই, এই দুঃসাহস দেখাইছে হচ্ছে ফায়ারফ্লাই। এবং আমরা যদি নেক্সটটা দেখি, এখানে ব্লু কিউবটা ঠিকই ছিল, পিছনে গ্রিন ট্রায়াঙ্গেলটাও ঠিক আছে, রাইটে ডগ লেফটে ক্যাট তাও ঠিক আছে, বাট এই ব্লু কিউবের আরেকটা ব্লু স্পেয়ার দিয়ে দিছে, এইটা হচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট করছে। এছাড়া রিয়েলিজমের থেকে শুরু করে সবকিছুই ছিল পারফেক্ট। এই একটা কারণে হচ্ছে মডেলটা মারা খেয়ে গেছে। এই মারা খাওয়া মডেল হচ্ছে ইডিওগ্রাম, বাট তারপরেও গুড ট্রাই। এটা হচ্ছে লিওনার্দো। ব্লু কিউব ঠিক আছে, রেড স্পেয়ার নাইস, গ্রিন ট্রায়াঙ্গেল, লেফটে ক্যাট, রাইটে ডগ, খুবই সুন্দর ভাবে আনছে। আর রিয়েলিজমের দিকে চিন্তা করলে ছবিটা একটা ফ্রেমিং করে দিছে, এই ফ্রেমিং জিনিসটা হচ্ছে একটু অন্যরকম লাগতেছে। বাট আদারওয়াইজ ওদের যদি দেখি যে হ্যাডও যা পড়ছে ভেরি নাইস।
বেশ ভালো। তো লাস্ট ওয়ান ইজ ফ্লাক্স। ওয়াও, ফ্লাক্স একদম টপ নচ একটা রেজাল্ট দিছে এটাতে। ব্লু কিউব, রেড বল, পিছনে ট্রায়াঙ্গেল, গ্রিন, লাইটিংটা দেখেন, ডেপথ অফ ফিলটা ছিল, লেফট সাইডে ক্যাট, রাইট সাইডে ডগ। অবভিয়াসলি এক্ষেত্রে কমপ্লেক্স প্রম্পটিং এ সবচেয়ে ভালো রেজাল্ট হচ্ছে ফ্লাক্স, এরপরে হচ্ছে লিওনার্দো। আমরা নেক্সটটাতে চলে যাই, সুরিয়ালিস্টিক টাইপের একটা প্রম্পট আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। An astronaut riding a giant snail with an iridescent shell through a desert landscape. The astronaut is waving a flag that says, I love AI Duo. একজন অ্যাস্ট্রোনট হচ্ছে একটা জায়ান্ট স্নেইলের উপর রাইড করতেছে এবং স্নেইলের যেটা আছে সেইলটা হচ্ছে একটা ইরিডিসেন্ট একটা সেইল একটা ডেজার্ট ল্যান্ডস্কেপে, এবং অ্যাস্ট্রোনট হচ্ছে একটা ফ্ল্যাগ ওয়েভ করতেছে যেখানে লেখা আই লাভ এআই ডুও। সো আমরা দেখি কোনটা কেমন রেজাল্ট করলো। আপনারা এখন যে ছবিটা দেখতেছেন এটা সিম্পলি ওয়াও, একটা জায়ান্ট স্নেইল এবং তার একটা ইরিডিসেন্ট একটা ফ্লেভার আসে শেলের মধ্যে, এবং আপনি যদি দেখেন এনভায়রনমেন্ট এত রিয়েলিস্টিক, একটা ডেজার্ট একটা ল্যান্ডস্কেপের মতো, এবং আই লাভ এআই ডুও লেখাটাও পারফেক্ট। অ্যাস্ট্রোনটের পোশাক থেকে শুরু করে খুবই রিয়েলিস্টিক, রিফ্লেকশন থেকে শুরু করে ওনার মাস্কিং এ চমৎকার, ছবি তোলার সময় যে একটা মোশন ব্লারের একটা বিষয় ঘটছে, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, আই লাভ ইট। নেক্সট ইরিডিসেন্ট শেল এন্ড হচ্ছে বিগস, মানে জায়ান্ট স্নেল সবই ঠিক আছে, কিন্তু হচ্ছে বসার পোস্টারটা একদমই ঠিক নাই, মনে হচ্ছে এটার ভিতরে ঢুকে গেছে ভেঙে, যদি খেয়াল করেন। এন্ড অ্যাস্ট্রোনটের জামা কাপড়টা খুবই রিয়েলিস্টিক, বাট আই লাভ ইউ লেখাটা আনতে পারে নাই। সো এই ক্ষেত্রে মোটামুটি ফেইল কিছু ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাডোব ফায়ারফ্লাই। নেক্সট যে ছবিটা আই লাভ এআই ডুও, টেক্সটটা খুব চমৎকার, সবকিছু পুরো একটু কার্টুন টাইপের হয়ে গেছে। সো আমি আসলে এক্সট্রা ভাবে হাইপার রিয়েলিস্টিক বা রিয়েলিজম বিষয়টা লিখি নাই, ছবিটা লিখলে হয়তো অন্যরকম আসতে পারতো। সো অ্যাজ এ কার্টুন একটা ফ্লেভার হিসাবে, কমিক ফ্লেভার হিসাবে, ইলাস্ট্রেশন ফ্লেভার হিসাবে ওকে, প্রম্পট অনুযায়ী এর থেকে ইডিওগ্রাম অনেক বেটার রেজাল্ট করছে এখনো পর্যন্ত। আমরা লিওনার্দোটা দেখি, আই লাভ এআই ডুও লেখা পারফেক্ট, বসা পোস্টার ঠিক আছে, বাট ইরিডিসেন্ট ট্রেল সবচেয়ে বেশি মনে হচ্ছে এটাই পারফেক্ট আসছে। স্নেইলটা অনেক রিয়েলিস্টিক, বাট ওভারঅল যে কালারটা অনেক বেশি স্যাচুরেটেড। বাট এই ক্ষেত্রে আমি আগে রাখবো হচ্ছে ইডিওগ্রামকে, কারণ ইডিওগ্রামের কালার থেকে শুরু করে ক্যামেরা মোশন সবকিছু খুবই মনে হচ্ছে পারফেক্ট, প্রমটা চমৎকারভাবে ধরতে পারছি। সো এই ক্ষেত্রে সুরিয়ালিজমের ক্ষেত্রে আমি হচ্ছে আগে রাখলাম ইডিওগ্রামকে। সো আমরা নেক্সট প্রম্পটে চলে যাই, টু হ্যান্ডস মেকিং এ জুৎসু শেপ পোজ। তো যারা এনিম টেনিং হচ্ছে আমরা দেখি, আমরা জুৎসু শেপ নিয়ে খুব বেশি পরিচিত। সো আমরা দেখি জুৎসু শেপে কোন পার্টি কেমন রেজাল্ট দেয়। এখন যে ছবিটা দেখতেছেন এই ছবিটা দেখেন আপনারা, একটা জুৎসু শেপ পোজ আসছে, হাতের রিয়েলিজমটা খুবই চমৎকার, একটা ড্রেস আপ থেকে শুরু করে ছবিটা খুব রিয়েলিস্টিক একটা ছবি, বাট জুৎসু শেপ আরো বেটার কিছু আশা করতেছিলাম হ্যান্ড পোজিং এর ক্ষেত্রে, যেটা এটাতে একটু মিসিং লাগতেছে, বাট নট ব্যাড, গুড। এই ছবিটা হচ্ছে ইডিওগ্রামের। তোমরা নেক্সট ছবিতে যাই, নেক্সট ছবিতে কোনো জুৎসু শেপই কিছুই দেখলাম না, এটা হইতে পারে একটা আলাদা একটা জুৎসু শেপ, আমি ঠিক জানা নাই। রিয়েলিজম খুবই ভালো, হ্যান্ড থেকে শুরু করে সবকিছু খুবই পারফেক্ট, বাট জুৎসু শেপটা মেনটেন করতে পারে নাই হয়তো। এটা হচ্ছে ফ্লাক্স প্রো এর নেক্সট পারফেক্ট জুৎসু শেপ পোজ, বাট হাতের ইয়াটা টেক্সচারটা খেয়াল করলে বেশি স্মুথ হয়তো, বাট পারফেক্ট জুৎসু শেপের জন্য পারফেক্ট। এটা হচ্ছে অ্যাডোব ফায়ারফ্লাই। লাস্ট হচ্ছে এটা এক ধরনের জুৎসু শেপ, বাট এনভায়রনমেন্ট কেন যেন অন্যরকম করে ফেলতেছে, হাতটা সবই ঠিক আছে, এটাও একটা জুৎসু শেপ, বাট এনভায়রনমেন্ট নট গুড, এডিট মেরে দিচ্ছে, এটা জিনিসটা না হলে আরো বেটার হতে পারতো। তাও এদিকে যদি কোনো একটা হিউম্যান ফেস রাখতে পারতো, কোনো কিছু নাই, এটা হচ্ছে লিওনার্দোর। বাট এখানের মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম করছে হচ্ছে হ্যান্ড পোজিং এ অ্যাডোব ফায়ারফ্লাই। তার মানে হচ্ছে আমরা দেখলাম, আমরা যদি ইয়োগা পোজ দেখি, এরপর যদি হচ্ছে জুৎসু পোজটা দেখি, তার মানে এটা আন্দাজ করা আছে মানে বডির কোন স্পেসিফিক মোশনের জন্য অ্যাডোব ফায়ারফ্লাই খুব ভালো কাজ করে। তো আমরা নেক্সট এবং লাস্ট প্রম্পটটাতে চলে যাই, সেটা হলো এ কমোডো ড্রাগন ইন দ্য ফরেস্ট, ইটস টাং ইজ এক্সটেন্ডেড and it appears to be alert and in motion, realistic photo. So আমরা দেখি কমোডো ড্রাগন। আপনারা যদি কমোডো ড্রাগন কেমন সেটা যদি না জানেন, আমি এখানের মধ্যে ছবি পেস্ট করতেছি, কমোডো ড্রাগনটা আপনি একটু দেখে নিয়ে। কমোডো ড্রাগন চুজ করার পিছনে একটাই কারণ, কমোডো ড্রাগন যখন হচ্ছে তার জিও বা বের করে, তার হচ্ছে এই ধরনের একটা মোশন ক্রিয়েট। আমরা দেখি আমাদের প্রথম ছবি যাচ্ছে তাই একটা ড্রাগনের মধ্যে বসাই দিছে, আর টাং এক্সটেন্ডেড বলার কারণে বসাই দিছে, বাট এটা মোটো কমোডো ড্রাগনের জিওর মতো না, সেক্ষেত্রে এটা মোটামুটি ফেল। এটা হচ্ছে ফ্লাক্স প্রো এর ছবি।
নেক্সট, এইটার রিয়েলিজমের দিক থেকে ভালো, পাতা টাতা সবকিছু অনেক রিয়েলিস্টিক, ছবিটা অনেক রিয়েলিস্টিক, এনভায়রনমেন্টটা খুব, কালারটা খুব ব্লেন্ড করা, বাট এইটাও কমোডো ড্রাগন না। কমোডো ড্রাগনের জিওবাটা হয় নাই। কমোডো ড্রাগন চোখ টোক একদিক থেকে ঠিক আছে, বাট এটা কমোডো ড্রাগন না। এটা তো যাচ্ছে তাই জুরাসিক পার্কের হচ্ছে ছবি বসাই দিচ্ছে, এখন যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে লিওনার্দোর করা, সো এই ক্ষেত্রেও এটা ফেল। তবে লিওনার্দোর একটা অপশন আছে, লাইফ লাইক ভিশন, ট্রাই করে দেখতে পারেন। এটা হচ্ছে ফিনিক্স দিয়ে ট্রাই করছে হয়তো লাস্ট। ও অ্যাকচুয়ালি এইরকমই থাকে হচ্ছে কমোডো ড্রাগনের জিওবাটা। কমোডো ড্রাগন দেখতেও এরকমই হয়, ভেরি নাইস, খুব রিয়েলিস্টিক, এবং লাইটিংটা যেটা পড়ছে, তার মানে আমরা আবারও দেখলাম হচ্ছে অ্যাডব ফায়ারফ্লাই এখানে আগে আছে। তার মানে একটা জিনিস বুঝলাম যে কোনো ধরনের ইনফরমেটিভ কোনো অ্যানিমাল যদি আমরা ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে অ্যাডব ফায়ারফ্লাই খুব ভালো কাজ করে নর্মাল যে কোনো অ্যানিমাল ক্রিয়েট করার থেকে। এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রম্পট। সো আশা করি আপনারা বুঝছেন যে কোনটা কোন ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, এবং আপনারা যদি আরো অন্য কোনো প্রম্পট নিয়ে জানতে চান বা কোনো নতুন কিছু জানতে চান বা আমাদেরকে ইনফর্ম করতে চান আমরা এই নিয়ে যাতে ভিডিওটা বানাই, সেটা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে বা মেল করে। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।